আমার মনে হয় সাইফুদ্দিনকে আরেকটু সুযোগ দিতে হবে। এই যে আত্মবিশ্বাসটা দিচ্ছে ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন, যে তুমি আছো, আমরা ভাবছি তোমাকে নিয়ে, এটা আমার মনে হয় তাকে আরও বুস্ট আপ করবে। জি, শ্রীলঙ্কাতে দুটো ম্যাচ খেলেছেন। আমরা কথা বলছিলাম দুজন, তিনটা উইকেট পেয়েছেন দুটো ম্যাচে। পাকিস্তানের সাথে একটা ম্যাচে সুযোগ পেয়েছেন, ওখানেও খুব বেশি কিছু করার আসলে সুযোগ ছিল না। ব্যাট হাতে যখন নেমেছেন ততক্ষণে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে। লাস্ট ম্যাচটাতে পাকিস্তানের সাথে বল হাতে 28 রান দিয়ে একটা শুরুটা খুব ভালো করেছিলেন। ফার্স্ট 3 ওভার ওয়াজ রিয়েলি গুড। লাস্ট ওভারে ডেতে এসে একটু মার খেতে পেরেছে, ওখানে হাসান নওয়াজ আসলে বেশ হাত খুলে খেলেছিলেন। ঠিক আছে, মানে একটা জিনিস বললেন না, যেটা যে ক্যাপ্টেন তাকে ডেকেছেন, ফোন করে বলেছেন, এবং তিনি ভাবছিলেন যে আবার হয়তো তাকে প্রমাণ করে আসতে হবে, সেই জায়গাতে ক্যাপ্টেনের ভরসা, এটা তো খুব বুস্ট আপ করে। মানে এটা যে কোনো কাজেই তো, তাই না? বস যখন আসলে অনেক বেশি ভরসা দেয় যে ইউ ক্যান ডু ইট, আম দেয়ার ফর ইউ, তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় সাইফুদ্দিনের আত্মবিশ্বাসটা বেড়েছে, উইচ ইজ রিয়েলি নাইস। বাট সাইফুদ্দিন যখন বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে, ওই সময়কার বাংলাদেশের টি-20 টিমের সিনারিও আর এই মাঝখানের যে লম্বা সময়টাতে তিনি ছিলেন, এই সময়ের সিনারিও কিন্তু আকাশ পাতাল বদলে গেছে। ওই সময় সাইফুদ্দিনের কোনো কম্পিটিটর ছিল না, এখন সাইফুদ্দিনের কম্পিটিটর একের অধিক। সো তাকে এখন দলে থাকতে হলে, এই যে তিনি নিজেই বলছিলেন ইন্টারভিউতে যে পেস বোলারদের আসলে আধিক্য বেড়েছে, এবং বাংলাদেশ এই বছরে শুধু পেস বোলারই খেলিয়েছে টি-20তে 8টা। এই যে রোটেট করে বাংলাদেশ খেলতে পারছে, এবং আপনি দেখবেন যে তাসকিন এক ম্যাচ খেলছেন, পরের ম্যাচ খেলছেন না, মোস্তাফিজ পাকিস্তানের সাথে দুটো ম্যাচ খেলেছেন, তাসকিন দুটো ম্যাচ খেলেছেন, শরীফুল দুটো ম্যাচ খেলেছেন। সো উইচ ইজ রিয়েলি গুড যে আমাদের পেসাররা এত বেশি ইনজুরি প্রোন, সেই জায়গাতে আপনি যদি তাদেরকে রোটেট করে খেলাতে পারেন, এই রোটেশনের ফাঁকে সাইফুদ্দিন একটা ম্যাচ পেয়ে গেছেন পাকিস্তানের সাথে। সো আমার মনে হয় যে সাইফুদ্দিন ইজ ভেরি লাকি। অ্যাট দ্য সেম টাইম লম্বা একটা ইনজুরি কাটিয়ে এসে আপনি যে দলে ঢুকেই আকাশচুম্বী অনেক পারফরমেন্স করে ফেলবেন, এটা আসলে হয় না, কারণ ইন্টারন্যাশনাল অ্যারেনাতে অ্যাডাপ্টেশনের একটা জায়গা রয়েছে। বাট আই রিয়েলি গুড টু সি যে সাইফুদ্দিন এখন কম্পিটিশন করছেন তানজিম সাকিবের সাথে। ইউ নেভার নো, হয়তো 3টা পেসার হওয়ার পর তখন সাইফুদ্দিন বাংলাদেশ যদি কোনো কারণে 4টা পেসারও খেলিয়ে দেয় উইকেট চিন্তা করে, সেখানে হয়তো রিশাদের সাথেও তাকে একটা কম্পিটিশন করতে হবে। এই যে মিনি অলরাউন্ডারদের একটা প্রতিযোগিতা, সেটা খুবই হেলদি বলে আমি মনে করি। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যদি দেখেন তানজিম সাকিব যখন মূল একাদশে খেলেন, তখন কিন্তু রিশাদের ওপরে ব্যাট করেন, এবং আমরা ইনফ্যাক্ট লাস্ট যে 6টা টি-20 বাংলাদেশ খেলেছে, সেখানে আমি সম্ভবত 7-এ সাকিবকে ব্যাট করতেও দেখেছি, রিশাদের আগে নামতে দেখেছি। সো ওই আপনি যে একটু টুকটাক ব্যাটিংটা করে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে ওই যে পেসারদের যে একটা ব্যাটেল বা একটা রেস রয়েছে, সেটার বাইরেও আপনাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে। সেটা সাকিবের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সাইফুদ্দিনের ক্ষেত্রেও তেমনি প্রযোজ্য। সাইফুদ্দিন এটা জানেন যে পেসারদের সাথে একটা ডুয়েল তো রয়েছেই, অ্যাট দ্য সেম টাইম ব্যাটিংটা কিন্তু কাজে লাগাতে পারেন। লাস্ট ম্যাচটাতে সম্ভবত 34 বলে 35 বা 35 বলে 34 করছেন, এরকম একটা খুব বেশি ইম্প্যাক্টফুল ইনিংস না ইন টার্মস অফ বাংলাদেশ 81 রানে আসলে 9টা উইকেট হারিয়ে ফেলেছিল, ম্যাচ থেকে ছিটকে গেছে, অনেক বড় একটা টার্গেট ছিল বাংলাদেশের সামনে। সো খুব বেশি কিছু করার সুযোগ আসলে সাইফুদ্দিনের ছিল না ব্যাট হাতে, আপনি যেটা জিজ্ঞেস করলেন। সো আমার মনে হয় যে সাইফুদ্দিন যদি ওরকম একটা সিচুয়েশনে পড়েন, সিনারিটা ডিফারেন্ট হতো যদি বাংলাদেশ শুরুতে ব্যাট করতো, 70-80 রানে 6-7টা পড়ে যেত, সাইফুদ্দিন তখন খেলাটা বের করে নিতেন, হয়তো আমি অনেক কিছু বলতে পারতাম। আমার মনে হয় সাইফুদ্দিনকে আরেকটু সুযোগ দিতে হবে। ভালো লাগছে এটা ভেবে যে নির্বাচকরা, টিম ম্যানেজমেন্ট তাকে দুটো সিরিজেই কন্টিনিউ করে যাচ্ছে। এই যে আত্মবিশ্বাসটা দিচ্ছে ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন, যে তুমি আছো, আমরা ভাবছি তোমাকে নিয়ে, এটা আমার মনে হয় তাকে আরও বুস্ট আপ করবে। এবং ইটস টু আর্লি টু সে, আমার মনে হয় আরও একটা দুটো সিরিজ দেখা উচিত।